এরে আল্লাহর বান্দা যুবকের দল, এই যে হারাম খাইতেছ, ওই হারাম খাওয়াটা কত নিকৃষ্ট কাজ, কত খারাপ কাজ। কয়েকজন ব্যক্তি যদি সুদের উপর টাকালা নিজের সন্তানরে খাওয়ায়, মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, ছেলে সন্তানরে খাওয়ায়, স্ত্রীরে খাওয়ায়, আল্লাহ কয় এক পর্যায়ে তার বালা কমবে না, এক পর্যায়ে তার বিপদ কমবে না যদি সে এই লাইনে টাকা খাওয়ার পরে যদি সারাদিন মসজিদে আইসা ইবাদতে লিপ্ত হয়, যদি মসজিদে আইসা ইবাদতে সব সময় লেগে যায়, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, আল্লাহ তার দান কবুল করবে না, আল্লাহ তার কোনো ভালো জিনিস কবুল করবে না, কোরআন তেলাওয়াত কবুল করবে না, সন্তানদের বড় বানাইলে আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় এত নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজ থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র ভিতরে তাকওয়া অবলম্বন করা লাগবে। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। অনেক বান্দা দুনিয়ার কাজেই ব্যস্ত আছে। আল্লাহ তাআলা জানান আমি আল্লাহর দুনিয়ায় যত নিয়ামত পাঠাইছি, বান্দা যদি হালাল ভাবে রোপণ করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার রোপণের মধ্যেও আমি আল্লাহ বরকত বাড়া দেই। আর যিনি বরকত বাড়া দেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকুম মিন আমওয়ালিন নাস লিতাকুলু ফারিকুম বিআমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ আয়াতে জানায় দেন, ও আমার আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহ আয়াতে জানায় দেয় তোমরা যারা অন্যায় ভাবে তোমরা যারা মানুষের পরস্পরের মধ্যে অন্যায় ভাবে অর্থ সম্পদ লুটে খাও, গ্রাস করে খাও, আল্লাহ পাক জানায় রে গোলাম, তোমরা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা জানায় দেন আবার তোমরা গ্রাস করে খাও, শুধু তাই নয়, আবার তোমরা এমনভাবে মানুষের অন্যায় করা যায় না। এক নাম্বার, এই যে মানুষের অন্যায় গ্রাস করে খাও, অন্যায়টা বলতে কি হুজুর একটু বুঝায়া দেন। অন্যায় আল্লাহ পাক বলে অন্যায় কেমন বোঝায়, অন্যায় কেমন করে খাও? কয় মানুষের অর্থ সম্পদ লুটায় খাওয়া যাবে না। কয় একটা বিচার করতে এক মহল্লায় গেলেন, বিচার করতে যাইয়া যত দেওয়ানিগুলা বিচার করতে যায়, এখন এক দল হচ্ছে অপরাধ, এই অপরাধ দল যা দেওয়ানির কাছে যায়, যাইয়া বল ও মাতবর সাহেব আমার কাছে এত টাকা নেন, এত টাকা রুপিয়া নিয়ে যান, তারপরও আমি যে অপরাধ, এই আমাকে অপরাধ থেকে আমাকে দোষী সাব্যস্ত করবেন না, এখান থেকে আমারে বাঁচাও। এবার এই টাকা খাইয়া অপরাধদেরকে এবং স্বাধীনতা দান করে দিল, এবং যে অপরাধ নয় তার অপরাধ বানায় দিল। আল্লাহ পাক বলে এই বিচারকের কাছে তোমরা টাকা প্রদান করিও না, এবং কি যারা মানুষের কোনো অংশের মধ্যে যাতে কোনো গুনাহগার পাপিত্ব না হয়। আল্লাহ এদেরকে জানা দেন। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে জানান, আল্লাহ আরেক আয়াতের মধ্যে জানা দিয়া বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আল্লাহ আবার জানা দেন বান্দা তোমরা সুদ খাও না, বান্দা লাভের উপর টাকা লাগাও না। আল্লাহ আয়াতে জানা দেন লা ইয়াকুলু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু
শাইতানু মিনাল মাস। আল্লাহ আবার বলেন, এইখানে আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা এক নাম্বার সুদ খাবা না, মানুষের কাছে সুদের টাকা লাগাবেন না। আল্লাহ আয়াতে জানান, যারা সুদখোর, যারা সুদ লাভের উপর টাকা লাগায়, যারা সুদ খায়, আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহর ইরশাদ নিজে করে দেন, এদের অবস্থা কি হয়? কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাকে আল্লাহ উঠাবে। এই সমস্ত বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ওঠার সময় তারা এমন পর্যায়ে উঠবে, আল্লাহ তাদেরকে এমন ভাবে উঠাবে যেন তারা শয়তানের স্পর্শ পাইয়া পাগলের রূপে উঠছে। নাউজুবিল্লাহ। তারা পাগলের রূপে উঠছে। কেন পাগল? এই পাগল আর সেই পাগল না। আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন পাগল উঠাইলেন? কেমন পাগলে কেমন করে উঠাইলেন? ওটার কারণটা কি জানায়া দেয়? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا আল্লাহ তাআলা জানা দেয়, যারা সুদ খাইতেছে, যারা সুদের টাকা লাগাইছে, যারা সুদ খাইতেছে, আল্লাহ এই আয়াতে জানা দেয়, ওয়া হারামার রিবা, বান্দারে এই সুদ খাইলে পাগলের রূপে কিয়ামতের ময়দানে তুলবে। তাই নয়, একটু মনোযোগ দিয়ে শুনেন, কেমন পাগলের মতো তুলবে জানেন? এরা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন আমাদের পাগলের মতো উঠান, কেন উঠাইলেন? এই ব্যক্তি এক আওয়াজে বলবেন, এক আওয়াজে বলবে যে দুনিয়ার জমিনে এই যে ব্যবসা, এই আমরা ব্যবসা নাকি করি না? কয় দুনিয়াতে যারা ব্যবসা করে এই ব্যবসাও নাকি একটা সুদের মতো। নাউজুবিল্লাহ। একদল বলে দেয়, ওই যারা হবে পাগলের উপর উঠবে, কয় ব্যবসা হলো একটা সুদের মতো। কিসের মতো? কয় ব্যবসাটা সুদ। এই কারণে বলেন এই ব্যবসাকে সুদ মানত। আল্লাহ তাআলা বলেন, না না ও বান্দা, আমি আল্লাহ ব্যবসাকে বড় হালাল বানিয়ে দিছি। ব্যবসারে আমি আল্লাহ হালাল বানাইয়া আমি সুদকে হারাম বানাইছি। আমি আল্লাহ এবার ব্যবসাকে যে হারাম বা হালাল বানাইলাম। এই একদল বলে ব্যবসাও সুদের মতো। এইটা অনুভব করিয়া আবার এরা সুদের উপর টাকা লাগায়। কি লাগায়? সুদের উপর টাকা লাগায়। কাজেই আল্লাহ পাক আবার জানা দেয়, ফামাজাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহু ফালাহু মা সালাফ। আল্লাহ আবার বলেন, ফামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহু ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানা দেন যে ওই কাজে যারা আমার আল্লাহ, আমি আল্লাহ, যাদের মধ্যে যে ব্যক্তির মধ্যে এই নসরটা পৌঁছা যায়। কি নসর? এই যে আজকে এখানে বসে বয়ান করতেছে সুদের বিষয় এবং খারাপ বিষয়, আল্লাহ বলছেন এই আয়াতে যাদের মধ্যে এই কথাটা পৌঁছে যায়। কি যায়? যে ব্যক্তির ভিতরে এই আওয়াজটা পৌঁছে গেছে সুদ হারাম, মানুষের অন্যায়টা হারাম, তো বলছে এই সমস্ত ব্যক্তি যদি এই কথার উপর জারি না হয়, এই কথা থেকে যদি বাদ না দেয়, তা বলছে যারা অন্যায়ভাবে এখন এই কথা শোনার পরেও যারা সুদে ঘ্রাণ আছে, সুদে আগ্রহ আছে, যারা খাইতেছে,
আল্লাহ তাআলা বলেন এদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে অনন্তকাল জাহান্নামের ব্যবস্থা করতেছেন তিনি কি? যে অনন্তকাল এই জাহান্নামের ব্যবস্থা করবেন বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ বলে দিলাম এরা অনার্থক জাহান্নাম থাকবে, এরা জাহান্নামের মধ্যে একদম লাগাতার থাকবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বারা জানা দেয়, আল্লাহ পাক কেমন জানা দেয় জানেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ জানা দিলাম এক নম্বরে আমি আল্লাহ সুদকে আমি আল্লাহ নিন্দা করেছি, আমি আল্লাহ সুদকে একদম হারাম করে দিয়েছি, সুদদেরকে আমি ঘৃণা করেছি। 2 নাম্বার ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ সদকাকে সীমাবদ্ধ করেছি, আমি আল্লাহ এই সদকাকে মানুষের জন্য সদকায় বানায় দিছি। যে ব্যক্তি দানের অবসর, যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি সদকা করবে, আমি আল্লাহ এই সদকার পরিমাণ গো আমি আল্লাহ তার জন্য জান্নাতের ময়দানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই সদকার উসিলা করিয়া এই দানের উসিলা করিয়া আমি আল্লাহ তার জন্য জান্নাতের উত্তম ফয়সালা করে দিই। আল্লাহ পাক আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আবার জানায়া দেন, আল্লাহ কি জানায়া দেন? এই ঈমানদার বান্দাগণেরা আমি আল্লাহকে একমাত্র ভয় করা লাগবে কারে? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানান 1 নাম্বার আমি আল্লাহকে ভয় করো রে মুমিন, আমি আল্লাহরে ভয় কর। 2 নাম্বারে যারা এখনো সুদের উপর টাকা লাগাইছো, যারা সুদের টাকা মানুষের কাছে এখনো পাও, আল্লাহ পাক জানা দেয় এখন তারাটা ছেড়ে দাও। তোমরা যদি যতটা ভাবে ঈমান ভিতরে পয়দা করতে পারো, ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহ পাক জানায়া দেন এখনো পর্যন্ত ওই টাকাকে ছেড়ে দাও, এখন ওই সুদকে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার ভিতরে ঈমান বৃদ্ধি করে দেব। এরে আল্লাহর বান্দা যুবকের দল, এই যে হারাম খাইতেছ, ওই হারাম খাওয়াটা কত নিকৃষ্ট কাজ, কত খারাপ কাজ। কয়েকজন ব্যক্তি যদি সুদের উপর টাকালা নিজের সন্তানরে খাওয়ায়, মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, ছেলে সন্তানরে খাওয়ায়, স্ত্রীরে খাওয়ায়, আল্লাহ কয় এক পর্যায়ে তার বালা কমবে না, এক পর্যায়ে তার বিপদ কমবে না যদি সে এই লাইনে টাকা খাওয়ার পরে যদি সারাদিন মসজিদে ঈশা ইবাদতে লিপ্ত হয়, যদি মসজিদে ঈশা ইবাদতে সব সময় লেগে যায়, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, আল্লাহ তার দান কবুল করবে না, আল্লাহ তার কোনো ভালো জিনিস কবুল করবে না, কোরআন তেলাওয়াত কবুল করবে না, সন্তানদের বড় বানাইলে আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় এত নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজ থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র ভিতরে তাকওয়া অবলম্বন করা লাগবে। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।